আরে ছি ছি, আমি বাড়িতে নেই আর আমার পিঠ পিছে ঋতু এসব করছে। ছি, আমার ভাবতেও অবাক লাগছে, আজ দুজনকেই লাঠি পেটা করবো। আরে কি হলো ভাই, লাঠি হাতে কেন? আর বলিস না, একটা ইঁদুর ঘরের ভিতর ঢুকে পড়েছে, তাই সেটাকেই মারছিলাম। তা তোরা দুজন কি করছিস? আরে ভাবির ঘাড়ের পুরোনো ব্যথাটা বেড়েছে, তাই মালিশ করে দিচ্ছিলাম। আর বলো না, কয়দিন ধরে ঘাড়ে খুব ব্যথা করছে, তাই লিনাকে বললাম একটু মালিশ করে দিতে। কই, আমাকে তো কিছু বলনি। আচ্ছা দাঁড়াও, আমি একটু আসছি, ঋতুর জন্য এই ওষুধটা বানিয়ে নিয়ে যাই। এই নাও, এটা খেয়ে দেখো, দেখবে একটু ভালো লাগবে। ভাই বলছি শোনো না, রাজু ভাই বলছিল এবার নাকি তাদের বাগানে প্রচুর বেরি ফল হয়েছে, আমাকে আবার বলেছে গিয়ে তুলে আনতে। চলো না আমরা কালকে যাই। না না, অনেকটা দূরের রাস্তা, যাওয়ার কোনো দরকার নেই, আর আমার হাতে এখন অত সময়ও নেই। আরে ধুর, ভাল লাগে না, ভাবলাম ওখানে গিয়ে কত মজা করবো, সব ভেস্তে দিল ওই বুড়া বেটা। আরে দিলে তো আমার ননদটাকে রাগে, একটু ঘুরতেই তো যেতে চাইছিল। আরে ওসব কথা বাদ দাও তো, পরে ভেবে দেখবো। ভাই তুমি তো বললে যাবে না, তাই আমি আর ভাবি চলে যাচ্ছি রাজু ভাইদের বাগানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোরা যা, কিন্তু অনেকটা দূরের রাস্তা, ওরা কি একা যেতে পারবে? না থাক, আমি গাড়িটা নিয়ে যাই। এই তোরা তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। কিন্তু তুমি তো বললে তোমার কাছে নাকি সময় নেই, তাহলে এখন উঠে আসতে বলছো যে? অনেকটা দূরের রাস্তা, একা একা যেতে পারবি না, তাড়াতাড়ি উঠে আয়। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর যদি শয়তানকে ঘৃণা করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরে বাহ, দেখো ভাবি এই জায়গাটা কত সুন্দর, আমার এখানে এসে খুব ভালো লাগছে। আর দেখো ভাবি, এখানে কত বেরি ফল, যতদূর চোখ যায় শুধু বেরি ফল আর বেরি ফল।